চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি সফরকে সফল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এই সফর শুধু ঢাকা বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যায়নি, বরং বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক যোগাযোগের নতুন সম্ভাবনাও তৈরি করেছে। বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাবকে ভবিষ্যৎ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। মাহি হাসানের রিপোর্ট। দায়িত্ব নেয়ার 4 মাসের মাথায় প্রথম রাষ্ট্রীয় সফরে চীন যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফরের পর দ্বিতীয় গন্তব্য হিসেবে তিনি বেছে নেন বেইজিংকে। সফরের শুরুতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। ওই বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সফরের শেষ দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্লেষকদের মতে বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের অনেক মহাপরিকল্পনা বা বড় বড় যে মেগা প্রজেক্ট আছে সেগুলো বাস্তবায়ন করতে গেলে আন্তর্জাতিক সহযোগী রাষ্ট্র দরকার হবে। যে কোনোভাবে চীনের সহযোগিতা আমাদের দরকার হবে। পুরো বেসিনকে নিয়ে কিভাবে চীন বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এগুলো আগেও তারা প্রস্তাব দিয়েছে। এখন সময় এসছে এগুলো আসলে আরো এক্সপ্লোর করা এবং এগুলোর মাধ্যমে আমাদের জাতিকে উপকৃত করা। চীন সফরে হওয়া সমঝোতা ও বাংলাদেশ, মিয়ানমার, চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে। একই সঙ্গে শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং রপ্তানি বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। অনেক রকমের খাত আছে বাংলাদেশে, আরএমজি থেকে শুরু করে সেখানে কিন্তু ইন্টারমিডিয়েট গুডস, র মেটেরিয়াল সেগুলো বাংলাদেশ তৈরি করতে পারে। তারপর ইলেকট্রনিক্স, তো সেখানেও কিন্তু এই বিনিয়োগের যথেষ্ট সুযোগ আছে। আমাদের এই জায়গাতে একটা বড় রকমের যে একটা সম্ভাবনা, তো সেটা হয়তো কাজে লাগাতে হবে। তাদের সঙ্গে যেন আমরা একটু সহজ শর্তে কম সুদে ঋণ পাই, তো সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। চায়নার প্রেসিডেন্ট শি যখন 2016 সালে আসলো, এরপরে বিনিয়োগের একটা প্রচুর সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু যে পরিমাণ কমিটমেন্ট ছিল সেই পরিমাণ ইনভেস্টমেন্ট বাংলাদেশে হয়নি। কিন্তু বর্তমানে আবার একটা স্থবিরতার ভিতরে আবার নতুন করে আমাদের প্রধানমন্ত্রীর সফরের পরে আবার নতুন করে একটা উৎসাহ উদ্দীপনা আসুক। বিশেষজ্ঞদের মতে সমঝোতাগুলোর কার্যকর বাস্তবায়নে নির্ধারণ করবে এই সফরের প্রকৃত সাফল্য। তবে কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক সংযোগের দিক থেকে চীন সফরকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই মনে করছেন তারা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।